গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে আর আজকে কিছু রান্না নেই। তো পান্তা আছে তো জানোই, কালকে বললাম রাত্রেবেলা। তো রান্না বান্না কিছু ছিল না, আজকে লেট করে উঠলাম একটু। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, হাজবেন্ড আমার বেড ঠিক করে দিয়ে গেল, তারপরে জল আনলো, তারপরে চা নিয়ে আসলো। কারণ উনুন ধরাতে নেই, সেই জন্য চা নিয়ে এসছে, উনি খেয়েছে, আমি খাইনি, আমি এখন খাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কচুরি আর আমার জন্য পাউরুটি। এই আর কি। আর ঘরটা আমি ঝেড়ে নিয়েছি, মুছিনি, মুছবো পরে। এখন যাবো আমি বাজারে, একটু বাজার টাজার করে নিয়ে আসবো আর জিনিসপত্র নিয়ে আসি, আলু পেঁয়াজ এসব ইয়ে আছে, বাড়ন্তি আছে, তো ওগুলো নিয়ে আসবো গিয়ে। এই তো চলো, এখন আমি ব্রেকফাস্ট করবো, দেন বাজারে যাবো। আমার হাজব্যান্ড নিয়ে গেল অফিসে, পান্তা দিয়ে দিয়েছি ওনাকে, চপ নিয়ে এসেছিলো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, উনি নিয়ে চলে গেছে। ওই জাস্ট ফ্রিজে রেখেছিলাম ভাতটা, উনি ট্রাই দিয়ে দিয়েছে। হয়তো জল ঢেলে খাবে, নাহলে এমনি নর্মাল খাবে। আমি জল ঢেলেই খাই, আমার ভালো লাগে জল ঢেলে খেতে। পান্তা মিন্স জল ঢেলে খাওয়াটা দারুণ লাগে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করবো, ঠিক কিনা হয় তোমাদের সাথে শেয়ার করবো সাথে। এই যে ব্রেকফাস্ট শিখতে পারিনি, কারণ উনুন ধরাতে পারবো না, সেই জন্য উনুন গ্যাস ধরাতে পারবো না, এই জন্য। আর এই যে আমার হাজবেন্ড কচুরি খেয়ে গেছে, ওর তরকারি আর এই যে ঠান্ডা ঠান্ডা চা। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। অবস্থা খারাপ, বাজারে গেছিলাম, এই জাস্ট আসলাম। গরম লাগছে, ঘেমে গেছি, দেখো পাখা চালানো নিজে। এই যে পেয়ারা নিয়ে এসছি, খাবো, ঠাকুরকে চাওয়া হচ্ছে। কিছু কিছু নিয়ে এই আলু পেঁয়াজটা শুকিয়ে গেছে, আলু পেঁয়াজ একসঙ্গে, তো আদা আরও দিতে হয় যখন নিরামিষ রান্না হয়। শসা, ধনে পাতা, পেঁয়াজ, আদা, আলু, ব্যাস। আর এই যে বিড়ালদের জন্য মুরগির ঠ্যাং, আর এই কালকের জন্য চিকেন নিয়ে নিলাম, দেখতে যাবে, যেহেতু ডিপ ফ্রিজ ঠিক হয়ে গেছে। ডিপ ফ্রিজ যদি ঠিক না হতো তাহলে নিয়ে আসতাম না, তো কালকে বাজারে হেডেকটা থাকবে না। তো আমি ভাবলাম যখন গেছি একেবারে নিয়েই চলে আসি। উঠে উঠে অনেক রকমের কাজ আছে। এই যে বালাপোষ যেটা আছে, ওটাকে রোদে দিতে হবে, আমার হাজবেন্ডই করবে। রোদে দিয়ে ওটাকে ইয়ে করে খাইয়ে নিয়ে, তারপরে কাঠের আলমারি আছে, ওই যে দেয়ালে যে সাঁটানো যেটা আমার, তো ওটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর ভাবছি না, যত শীতের জামা কাপড় আছে আলমারির মধ্যে ধরছে না, প্রচুর হয়ে গেছে শীতের জামা কাপড়, আমাদের নিজের জামা কাপড় রাখতে পারছি না। তো ওগুলো নিয়ে সব কাঠের আলমারিতে ভাবছি ঢুকিয়ে দেবো, দেখা যাক কালকে কি হয়। তারপরে বটলগুলো এগুলো সব বাদ দিতে হবে। তারপরে জুতোর বক্সগুলো সব এলোমেলো হয়ে আছে, এগুলো ঠিক করে রাখতে হবে। অনেক কাজ আছে, আমার হাজবেন্ড না হলে হবে না, একাতারা এসব হবে না। উঁচু টুল থাকলে হতো, চেয়ারটা তো একটু লো আছে না, তো আমার হাইট হতো না, আমার হাজবেন্ডের হাইট আছে, সেই জন্য উনি থাকলে হয়ে যাবে। তো চলো এগুলো ধুয়ে দেখায়নি, দেন আবার গরম হচ্ছে। ইয়ে জামা কাপড় কটা আছে, এগুলো কাচাকুচি করতে হবে। ভেবেছিলাম চাদরটা গেঁচে দেবো আজকে, দেখা যাক। এখন ঘড়িতে 11টা 10, এগুলো ধোয়াধুয়ি করি, যদি ভাবছি কেচে দেবো, কারণ নোংরা হয়নি, জাস্ট ওই যে ফ্রিজ সারাতে এসেছিলো তো বসেছিল ওর মধ্যে 2বার না 3বার, তো সারাপতি ভালো করে কেচে দেবো, হয়ে যাবে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড আফটারনুন গাইস, এখন ঘড়িতে বাজে 1:45, আর আমি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে গোপালের আজকে এইসব সোয়েটারগুলো কেচে দিয়েছি, এখানে মেলেছি, জায়গা নেই সেই জন্য এখানে মেলেছি। আর এখানে ওই যে সবজিগুলো দিয়ে রেখেছি, সাউন্ড দিতে রেখেছে, দেখেছো? চুলে সিরাম লাগাবো, আমি ব্যাগটা আলমারিতে ঢুকিয়ে দেবো, গোপালকে নিয়ে যাই এই ব্যাগটার মধ্যে করে। তো সবজিগুলো যে যার জায়গায় রেখে দেবো। আর এই কতদিন পর গোপাল বাড়িতে আসলো, তো আমার গোপাল এদিকে আছে, ছিল বাপের বাড়িতে, নিয়ে আসা হচ্ছিল না, কারণ আমার এখানে বিরিয়ানি কেটে গেছিলাম, বিরিয়ানি খাওয়ার পর বাড়ি চলে এসেছিলাম। ভেবেছিলাম 1-2 দিন পর যাবো, তো আমার হাজব্যান্ডের টাইম হচ্ছিল না যেতে, তো কালকে রাত্রেবেলা নিয়ে এসছে। ও ছিল না যেন, কেমনি ফাঁকা ফাঁকা লাগছিল। মানে আমার একটা প্রতিদিনের নিয়ম আছে না, পুজো দেওয়ার এমনি এমনি টাইপের করে করি, তো প্রতিদিন গোপালের জন্য জল নিয়ে চলে আসতাম, ভুলে যেতাম যে গোপাল নেই আমার বাপের বাড়িতে। চলে এসছে আজকে, আজকে পুজো দিলাম ওকে।
নর্মাল পুজো দিচ্ছি, যাচ্ছি চুলে একটু সিরাম লাগাবো, তারপর ভিডিও এডিট করবো এই আর কি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, পান্তা ভাত খাওয়া যখন তখন। তো টাটা। আজকের লাঞ্চ মেনিউ হচ্ছে পান্তা ভাত আর এই যে চপ আছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি, এটা মাখিয়ে নেব, মাখিয়ে দেন খাবো। তো গতকালও খেয়েছিলাম জল ঢালা ভাত, এখনো খাচ্ছি। তো চলো খেয়ে নি, পরে দেখা হবে। গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 7:30। সন্ধ্যাবেলা দিয়ে কথা বলতে পারছি না, এখানটা এত জোরে গান চালিয়েছে, আমি দরজা জানলা ভালো করে এঁটে দিয়েছি, তারপরে এখন কথা বলছি তোমাদের সাথে। যা বাবা, ভালো লাগছে না শরীরটা আমার। দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, এত জোরে ঘুম লাগছিল, মানে চোখ জ্বালা করছে। আমার ফোন করেছে, আমি বললাম কি যে ঘুম পাচ্ছে ভীষণ, রাত্রেবেলা ঘুমাতে পারবো না। আমি বলি কালকে সানডেতে অত চাপ নেই, ঘুমাও, এই ঘুমিয়ে পড়ো, দুপুরবেলা তো শরীরে করে লাভ নেই। তো সেখানে শুয়ে পড়েছিলাম, তারপর উঠে আর ভালো লাগছিল না। প্রথমে ভাবলাম ঘর মুছবো না, না মন মানে না। ঘরটা মুছলাম, মুছে পুজো দিলাম, গাছে জল দিলাম, আর মনটা না ফাস্টফুড খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য এই যে সবজি কেটে নিয়েছি, যা ছিল ঘরে, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দেবো। আর ঘরের চাউমিনের অভাব, তো সেই জন্য পাস্তা আর চাউমিন একসাথে বয়েল করে নিয়েছি, তো এটাকে ভাজবো, এই খেতে ইচ্ছে করছে। আর এই কটা কাঁচা লঙ্কা দেবো। তো চলো বানিয়ে নিই, এখানে নোংরা হয়ে আছে, পুরো পরিষ্কার করতে হবে। চলো। এই আসতে করো। এখন ঘুরতে 10:10 বাজে, আমি আর কিছু খাইনি, ওই চাউমিন খেলাম লাস্ট, আর কিছু খাইনি। মন করছিল না। আমার হাজব্যান্ডের জন্য আলু ভাজা রুটি করে দিয়েছিলাম, উনি খেয়ে নিয়েছে। আর হচ্ছে শুতে আজ ব্রাশ ট্রাশ কিছু করলো না, ইচ্ছা করছে না কিছু করতে। চুলটা বাঁকলাম, মুখে মশলাইজার লাগলাম, যাচ্ছি শুতে। আজকে ভীষণ গরম, ভীষণ গরম লাগছে, অসহ্য লাগে। এই জানলা খুলে রাখছি, এত মশা ঢুকছে কি করবো। আর মশারিটা আমি ধুতেই খালি বলে আছে, এতটা মানে নোংরা হয়ে গেছে, আবার সেলাই করতে হবে, এতটা পাতলা না, মানে হালকা ওকে পুল করলেই ও ছিঁড়ে যায়। তো মশারিটাকে সেলাই করবো, অনেক জায়গায় হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো আর তারপরে কাছাকাছি আছে, কেচে টেচে নিয়ে দেখি 1-2 দিনের মতো করবো এটা। কালকে করবো না, পরশু দিন, তরশু দিন এমনি করবো। ট্রেন যাচ্ছে এখান থেকে,
চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার and সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।